نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي ولا حول ولا قوة إلا بالله العلي جناب محمود رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের সামনে বললেন লোগো নবী তুমি হো আউযু বিরাব্বিনা মানুষের যে রব এই রবের কাছ থেকে আমি পানা পেয়ে সবার কাছে আমি পানা পেয়ে ইটা বস্তুর পানা বাঁধে আমি মানুষ জাতির রবের কাছে পানা পেয়ে মালিকিনা জানেন নাকি যারা মানব জাতির রব ঠিক সেই ধরনের তাই মানব জাতির মালিক জ্ঞান জানা কি মানব জাতির রব মানব জাতির মালিক তাই আবার এই মানব জাতির মাহবুব ইলাহিন নাস পানা কিয়ত্তা দিয়েছিলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস পানা চাইলেন ওয়াসওয়াসা যে ওয়াসওয়াসা আয় যায় এই ওয়াসওয়াসাটা কি পানা ছিল এই ওয়াসওয়াসাটা মানুষের মনে শিলা খায় الذي يوسوس في صدور الناس من الجنة والناس যে ওয়াসওয়াসাটা মানুষের দিলের মাঝে আইয়া পড়ে শয়তান এবং শয়তানের দল জিন্নাত জাতির পক্ষ থেকে আর মানব জাতির পক্ষ মানুষেও ওয়াসওয়াসা যে আর জিন্নাতেও কি করে এই জিও
ওয়াসওয়াসাত থাকিয়া পানা চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শয়তানে ওয়াসওয়াসা তো দিতে পারে না। আল্লাহ হেফাজত। মানুষের ওয়াসওয়াসা দিতে পারেনি। মানুষের ওয়াসওয়াসা থেকেও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ হেফাজত। মানুষের চেষ্টা করতে পারে ওয়াসওয়াসা দেওয়ার, করতেও চেষ্টা, কিন্তু এই সমস্ত ওয়াসওয়াসা কার্যকরী হইছে না। আল্লাহ হেফাজত। যে সময় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াসওয়াসা লাগাও পায় না, এর বাদে যে সময় আল্লাহ পাকে হইতা এইটার মতলব হইল উম্মতে একটাকিয়া হেদায়েত পাইতো করছে। উম্মতের মনের মাঝে শয়তানের দলে জিন্নাতে ওয়াসওয়াসা থাকতে পারে। যারা জিন্নাতে ওয়াসওয়াসা দিতে পারে বলা মানুষেও দিতে পারে। কিন্তু এই ওয়াসওয়াসাটা কি পানা চাইছে। যেমন শয়তানের পানা চাইবার লাগি আউযু বিল্লাহি, কেবলমাত্র বিল্লাহ, আউযু বিল্লাহি একটাই সমাজ। আর ওয়াসওয়াসার পানা চাইতে সময় রব, মালিক, ইলাহ তিন নামের ওয়াসওয়াসায় পানা শয়তানের পানা চাইবার সময় একমাত্র আল্লাহ। আর শয়তানের মাঝে ওয়াসওয়াসা থেকে পানা চাইতে সময় তিনটা আল্লাহর সিফত বয়ান করছে। মানুষের রব যায়, মানুষের মালিক যায়, মানুষের মাবুদ যায়। এই তিন নাম খেলে ওয়াসওয়াসা যে ওয়াসওয়াসা দিতে সময় তিন বস্তুর মাধ্যমে ওয়াসওয়াসা দেয়। একটা হইল আইনের সহায়ক ওয়াসওয়াসা, আর বাকি দুইটা হইল আসবাব। মাহবুদের পানা তাইয়া এই কথা বুঝানি হইল ইবাদত, যান আমরা ইবাদত করি। আর এই ইবাদতের মাঝেই তার মূল ওয়াসওয়াসার গ্রহণের মাঝে ওয়াসওয়াসা গেল। আর ওয়াসওয়াসা গালিবার পুঁজি দুইটা। একটা হইল দুনিয়া খাইমুখিলা বাসমুখিলা। স্বাভাবিক মানুষের দেখে আমার বয়স নাই, কোনো পথ নাই, খাইতাম গিলা বাঁচতাম গিলা, হলুদা খাওয়াইতাম গিলা খাইতাম গিলা। এটা ওইটারে প্রতিহত করবার লাগে কইরা দিন না
রব্বিন নাস, রব, এই রবের নাম রে এখানে আনিয়া থাকবো। এরপরে 2 নম্বরে যার খাওয়ার চিন্তার ব্যবস্থা পুরা আছে তারা ঘরেও ওরা চর্চার জায়গা করতে পারেন না। এর বাদে আরো বাড়াইতে চায় না চায় না। আল্লাহ যদি একটা বাংলাদেশের মালিক বানাইলেন, তবে যদি কোন রকম ইন্ডিয়া গানোর মালিক হইতে পারতেন। বাংলাদেশ ইন্ডিয়ার মালিক তখন পাকিস্তানের মালিক যে সময় ভারত উপমহাদেশের মালিক হইব তখন তো না এর মধ্যে আরো আগেছিলাম সৌদি টৌদি লইয়া পুরা এশিয়ার মালিক হয়ে গিয়ে এর মধ্যে সেই আফ্রিকা টানিয়ে পারি, ইউরোপ টানিয়ে পারি, আমেরিকা নিয়ে পারি। ও আমেরিকায় বর্তমানে যেটা করে শেষ করেন না। তো মিলিটীয় আধিপত্য ক্ষমতা পয়সা ইয়া দেখা দে, মালিকানায় দেখা দে, যার কারণে এটারে আল্লাহ পাকে প্রতিহত করে দিলা যে মালিক বলতে কেউ নাই, तमाम বস্তুর মালিক আল্লাহ। মালিক না স্বয়ং তোমরা মানুষের মালিক, মানুষের মালিক হইলে আসবাবর মালিক না, মালিক না দোকানের এক কর্মচারী কাম করে, মানে এই যদি কথা ওই দোকানের মালিক আমি এটা পাগলাম হইব নয়তো না। ঠিক এই ধরনের মানুষের মনে বলে এই দুনিয়ার মালিকানা তার, আমার ঘর আছে তার মালিক আমি, আমার জমিন আছে তার মালিক আমি, আমার দোকান আছে তার মালিক আমি। ওই যে মালিকানা যেটা মানুষের হয় এইটা দাওয়াটা হইল গলত ভুল। মালিকানা আল্লাহ, বন্ধা হইল আল্লাহর পক্ষ থেকে আমি কর্মচারী, তার হাতে ম্যানেজারের হাতে দোকান মালিকের ছাড়িয়ে দিচ্ছে। ম্যানেজার মালিক ওর নিয়ম কানুন মতো মালিকের নিয়ম মতো তাইলে ছাড়াইয়া দিতা। তো বন্ধা হইল আল্লাহর দেওয়া সেই নিয়ামত দুনিয়া, মাল দৌলত আওলাদ সবটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামত রে মালিকের নির্দেশ মতো চালাইয়া নিত, আর হে মনে করে কি নিজে মালিক। ওখানে প্রতিহত করে দেওয়া গেল যে তোমরা তো মালিক না, মালিককে আল্লাহর মিলকিয়ত খালি মানুষের উপরে নিনা জমিন আপাতত উঠবে শব্দ আনছেন মানুষ মালিক না। সেনে আসমানে তার মালিকানার দাওয়া করে না, পশু পঙ্খী জীব জন্তু তার মালিকানার দাওয়া করে না। আজও গরু আছে অনুসারে ভাষা আছে, গাড়ি ভাষা ছাড়িয়া আরেকটা মজা তার স্থায়ী মালিকানার কোনো দাওয়া নাই। আর মালিকানার দাওয়া একমাত্র মানুষে করে, যার কারণে সর্বোচ্চ আলমে মানব জাতির মালিক কথাগুলো বড় লম্বা। আপনাকে চালাকে মনে হয় চারে ইচ্ছা করি রব রব শব্দের অর্থ হইল যাই লালন পালন যাবতীয় দুনিয়া আখেরাতের সমস্ত বস্তুর যাই নাকি ব্যবস্থা করবেন সেই জাতের নাম রব।
এর কারণে কোরআনের মাসুক রব হইয়া বুঝতে করছে দোয়া করছে প্রায় রব্বানা রব্বানা আতিনা এই রবের নাম এর কারণেই এক আল্লাহর বান্দা এই কথা ঈমান রাখে আমার যাবতীয় যা আছে সবটার ব্যবস্থা করে দেওয়ালা জাত আমার রব। কিন্তু এই আল্লাহ যে সমস্ত বস্তুর ব্যবস্থা করে দেওয়ালা আর আমি আল্লাহর পক্ষ থেকে এক আমিন বা জামিন আমার মাহবুবের যে নিয়মে আমার দেওয়া দিয়েছেন সেই নিয়মে আমি পরিচালনা করতাম ইকান মনটাকে সুতার বাঁধে এক আল্লাহর বন্দা পরিশান হইল আর যেমনে এই পরিশানি আইব লগে লগে শয়তানে কথা দিব এ সময় আমার মালিকানা বুঝুন তো আমার মালিকানা বুঝার পরে খালি যদি দেখি সে আমার ক্ষতি করি লইব তার লগে আমার হিংসা লাগে আমি মালিক ওইটাম আরেকজন ওই যার মালিক শাসক আইব হিংসা আইব বিদ্বেষ আইব আর এটা এসে বেমারে মানুষরে একদম তবাহ আর বরবাদ করবে একটা বেমার আছে তাহলে তবাহ আর বরবাদ দিচ্ছে রব শব্দের মতলব আর তাহলে পুরা করতে হলে বহুত সমস্যা আমরা প্রায় কোরআন করনেওয়ালা ওহরও দেখবা খালি রবের নাম আর রবের নামের লগে ওটার থেকে বাঁচিয়া থাকা এমনকি রবের নামের উপরে টিকিয়া থাকলে আল্লাহর বন্দা এমনি ব্যস্ত যাইবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. سورة الجمال যারা নাকি আল্লাহর রব কইয়া ও জায়গা ঠিকই الذين قالوا ربنا الله ثم استقاموا আল্লাহর রব কইয়া জায়গা ঠিকই গেছে تتنزل عليهم الملائكة আল্লাহর পক্ষ থেকে তার কাছে ফেরেশতা বলাই আয়াতের শান্তি বাড়তে এখন আল্লাহ তাখাবু পাগলার বা ডরাইস না ওয়ালা তাহজান আর তোমার যে ক্ষতি হয়ে জীব কিন্তু এটাও তার চিন্তা করিস না ক্ষতি হওয়ারও চিন্তা করিস না আর কোনো জাতর ডর ভয় করলে করিস না আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আর আল্লাহর বান্দারে আয়া বেহেশতের সুসংবাদ দাও ও জিন্দেগি টাকা ওয়াবশিরু বিল জান্নাহ যে বেহেশত আল্লাহ তোমারে কইয়া দিবেন ও বেহেশত সুসংবাদ এর বাদে বলেন আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহর বান্দা আমরা ফেরেশতা হই সব দুনিয়ার সাথী বললাম আর আখিরাতেও আমরা সাথী জানানের মতলব হইল দুনিয়া তো তোমরা লোকের সাহায্য সহায়তা আছি মরণের সময় আছি কবরে যাওয়ার পরেও আছি আমরা ফেরেশতা হই তোমরা লোকে আছি
হাসরের ময়দানেও তোমরা লোকে আছি, তোমরা লোক থাকো, তোমরা সাহায্য সহায়তা করতে থাকো। আর আখিরাতে যে তোমরা যাইবাই, আখিরাতের অবস্থা হইল বেহেশত যাওয়া পর্যন্ত তোমরা লগে থাকমু নজুলাম মিন গফুরির রহিম। গফুরুর রহিম যে আল্লাহ, ও আল্লাহ তোমরা মেহমানদারি যে করবা, দাওয়াত খাওয়াইবা, ও দাওয়াত খাওয়ানি পর্যন্ত তোমরা লগে আছি। খাম কিনা হচ্ছে রব্বুনা আল্লাহ কইছে, আল্লাহ আমরা রব আর জায়গাখানো ঠিকই গেছি। ও রব শব্দের বুঝাইবার লাগি ও ঠিকই যাওয়ার মতলব কিনা বলে আমার এই দুনিয়া আখিরাতের तमाम বস্তু ব্যবস্থা আপনার মালিক মাহবুব আল্লাহ, যার নাম কি রব। এখন এক মানুষের দিলের মাঝে শয়তানে যে ওয়াসওয়াসানি দিত, বলে তোর দোকানের ক্ষতি হয়ে যায়, ওই কাম করলেও তোর দোকানের ক্ষতি হইব। যেমন নমাজও যাইতো, কইব দোকানের ক্ষতি হয়ে যাব, কইব হালের ক্ষতি হইব, চাকরিওয়ালারে কইব চাকরির ক্ষতি হইব। এই ধরনের গান যে কাজ আছে, দিনই কাজও যাইতে সময় হে ওয়াসওয়াসা ডালিব, এই কাম গান করলে তোর দুনিয়ার ক্ষতি হইব। যে আল্লাহর বন্দায় এই আল্লাহর রব বলিয়া মানি লইছে আর ঠিকই গেছে জায়গা। এই আল্লাহর বন্দারে এখন ওয়াসওয়াসা দিবার পথ থাকত, ওয়াসওয়াসা দিবার পথ থাকত। বুঝেছে তো? এই ধরনের যে সময় এক আল্লাহর বান্দার মনের মাঝে এই কথা জাগি দিব যে আমার মালিকানা বলতে কিছুই নাই, আমার মালিকানা নাই, আমার জানোর মালিকও আমি নাই। মালিক তো জানোর মালিক, তাহলে আমি আমার নিজেরও মালিক নাই, আমার মালিকানা কি দেব? আমার কোনো মালিকানা নাই। যে সময় এক আল্লাহর বান্দা তার মালিকানা নাই এই কথা দিলের ভিতরে জায়গা দিলে কি পারবো? তখন ইজ্জত হুরমত মান সম্মান যতটা আছে এটা তার কোনো ফিকির থাকতো না। কেন? আমি আমার চেষ্টায় মালিক বনতাম করতাম না, এখানে মালিকানা নাই আমার। মানুষরে শয়তানে যে ওয়াসওয়াসা দেয় বা দেওয়া একটা দল দিয়া, মানুষ বা জিন্নাতরে যে যেটা দেওয়ায় বা দিয়ে হয়তো দৌলতের মাধ্যমে যে ইজ্জতের মাধ্যমে, এটার নাম দুনিয়া, দুইটার নামও দুনিয়া। তখন তারা আরো উদ্রে মাল আর উদ্রে যা, উদ্রে মাল আর উদ্রে যা, মান ইজ্জতের মহাব্বত আর দৌলতের মহাব্বত। যে সময় দৃঢ়তা কাটিয়া আল্লাহর দয়া হরিছিল গিয়া, এখন আল্লাহর বান্দা যে সময় আল্লাহর ইবাদত লাগবো,
ইবাদতের মাঝে শয়তানের ওয়াসওয়াসা আয় না, আর আয় যদি এটা ওলা আয়, এটা আয় যায় ওয়াসওয়াসিল খান্নাস, দেখা আয় যায়। আর আওয়াজ যাওয়া যে ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসারে খেদাইবার লাগি বন্দা মুকল্লফ না। হাদিস শরীফের মাঝে আয় শয়তানে মানুষের দিলের মাঝে ওয়াসওয়াসা দিয়ে ফিরিস্তার মানুষের দিলের মাঝে ইলকা ইলহাম দেয়। এটার সাথে মানুষ বাঁচিবার উপায় না, এটা মুকল্লফ নাই। কিন্তু আওয়া যাওয়ার পাখে দিয়া যদি কোনো আল্লাহর বন্দায় তার মালিকানা হে বুঝি দেয়, তাহলে এই ওয়াসওয়াসা মজবুত হয়ে যাবে। এই ওয়াসওয়াসাটা শক্ত या মজবুত হইয়া তার কলবের মাঝে বসে দিবে। আর আল্লাহর বান্দা এই ওয়াসওয়াসার মোতাবেক কাম করা আরম্ভ করবে। এমনকি যে ওয়াসওয়াসাটা এমনি আওয়া যাওয়া করে, এলা বাতাস আওয়া যাওয়া করে না, ওলা এইটা মানুষের কলবের মাঝে আওয়া যাওয়া করে। আল্লাহর বান্দায় যদি ইস ওয়াসওয়াসারে শয়তানের ওয়াসওয়াসারে তার ভিতরে আইলে যাইতে গেছিল, যাইতে দেয় না, বরং এটারে তার কলবের ভিতরে জায়গা দিয়ে রাখি দেয়। এই সময় আল্লাহর বান্দা এই ওয়াসওয়াসার মোতাবেক কাম করা তৈরি দিবে। জায়গা দিলেই আল্লাহর বান্দা এই ওয়াসওয়াসার মোতাবেক কাম করা তৈরি দিবে। যে সময় কাম করাতে লাগিয়ে দিব, এই সময় এটা দূষণীয় বা পুরা পোক্তা ইরাদা করলে সেটা কাম করা পারেন না, সে পার না। যেমন শয়তানে আমি কলবর মাঝে ছাড়িছে, চোখে তল্লকে বড় বেড়াচড়া করে উড়ে যাব করে যায় আইছে। আমার লগে লগে আল্লাহর বন্ধাটা দিলর মাঝে উড়ে সময় লিখছে, টাকা দিয়েছে। যেমনে জায়গা দিছে সময় সময় এটা খালি লড়ে, আর এর মাঝে পুরা ইরাদা করে রেখেছে, তা হইয়া ঘুরে যাব করছে। বাস এটা তো গুণা হয়ে গেছে, এটা গুণার পরিণত। কিন্তু পয়লা যে ওয়াসওয়াসা আইছে, এটা জানে বলা আইছে, এটা যে গভীর হলো তোমার যাইব কিনা, যাওয়ার পর ওয়াসওয়াসা আমার লগে লগে যদি এটা আল্লাহর বান্দা তার মনে হয় তাহলে এটা আমার কাম হতো না, এটা আমার কাম না, আমি তার ব্যবস্থাপনারও নাই, আমি তার মালিকানাও আমার নাই, আমার কাম আমার মাহবুদের গুলামি করা, সেটা আমার কাম। যদি লগে লগে এই কথা খান মনে আনি নাই, তাহলে এই ওয়াসওয়াসা খতম হয়ে যাবে। কথা বুঝতে করাইবারও
কথা হরাইবার বুঝে তো বুঝতে হয় ওয়াসওয়াসাটা আয় দুই দিক থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ থেকে আয় আর জিন্নাত যাতে জিন্নাতি ওরা শয়তানের লোক জিন্নাত আর মানুষীয় মোরা যেগুর গাঢ় শয়তান উঠছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তানের বড় কাজ হইল ওয়াসওয়াসা দেওয়া ও মনের মধ্যে ফুসফুসাইয়া একটা কথা ছাড়ি দেওয়া তার বাদেও তার ভিতরে ডরাইয়া হয়েছে তার বাদেও তার ভিতরে ডর পড়ে হয়েছে যে আমার ওয়াসওয়াসার উপরে বন্দায় আমল করিলাম ভুল করছি ওয়াসওয়াসা দে বদ আমলে লাগি কাবির লাগি শিরকের লাগি বেদাতের লাগি আমার ডরায় জেনে খামুক বলিলাম যদি তার ওয়াসওয়াসার মোতাবিক কাম আরম্ভ হয়ে যায় সে দৌড়ে একটা পাবে সে কারো কাছে কইনি আকাবুল্লাহ আমি আল্লাহ করেন যে রব্বুল আলামিন আল্লাহ ও আল্লাহর রসূল রব্বুল আলামিন আল্লাহর রসূল ইন্নী আকাবুল্লাহ রব্বুল আলামিন তাই হচ্ছে না কথা বললাম বা বাচ্চা বলতে আর যে সময় বিশেষভাবে কোনো মানুষরে ওয়াসওয়াসা দিয়া আর পুরা পুখতা মজবুত বানাই দিতে পারে তাহলে এই আল্লাহর বান্দায় অন্য মানুষের ওয়াসওয়াসা দিব মানুষের যা ক্ষতি করব মানুষের যা বুড়াই করব শয়তানে নিজেও তা পারত কিন্তু এই বুড়াই বহুত ধরনের হয় কোন সময় কোন মানুষের ওলি সাজাইছে পীর বানাইলে এক ওয়াসা এক আল্লাহর ওলি বুজুর্গের খিদমত বহুত দিন তাকিয়া পীর সাহেবের খিদমত তাকিয়া তাই ইসলাহ নফস পড়লিছে পীর সাহেব কইলা বাবা আমারই আর টাকার দরকার নেই তুমি মানুষে ইসলাহ করবার মানুষে সংশোধন করবার লাগে মানুষে পাক সাপ করবার লাগে আল্লাহর দিকে নিবার লাগে যা তুমি অন্যত্র পীর সাহেব আনো হয়েছে আমি পুরা কিছু জায়গার আগুয়েছিল ওই জায়গায় যেতাম ওই সময় যখন পরে আর একজন পীর সাহেব তার থেকে আরো বড় দেখা যায় তার বাবুলি টাবুলি অবস্থা তার থেকে আরো বড় সব কিছু হলো সকল তার দেখা যায় সামনে তাই তো বড়ি বড়ি আটিস লাগে ও তো একটা মাছও মাছে না দুনিয়ার একটা নিয়ম আছে মানে আল্লাহর ওলি বলছে মানুষ বিপদ বলছে ওলি রাসূল নয় খরচ যে বেটা তোমরা দেখতে উঠলে দেখা যায় বড় সুরতে সকলে অকল বলে এক বেটা তার হরুতা মরুতা ওটারে পাঠাইছে তার কুটুম বাড়ি আর রাস্তা এটা নৌকার পথে আওড়ার পথে দিয়া নৌকার পথ বড় নদী আর ওই সময় মানে নৌকা দেখানোর নিচে পাত্তা নেই এটা যেমনি হুনছে তার আওলা দখল বউ বুয়া করেন নগরটি লইয়া নৌকা এইরকম খানো গাই দিয়ে গেছে তুফানোর মাঝে 30 টাকার তো কোনো খালো নেই
সেটা বারোকে দূরে যা ইয়াও দেখতে ফিরসাব তো খরচ ফিরসাব তো বড় দেখতে বাবাজি আমার খরচ ফিরসাব আগর জনিটা আমি না আমি তার লোক ইয়াও বেরিয়ে এনে যেগুলা বেরিয়েছে খানে খানে কই দিল আমরা কই দুঃখ অমুক সর নৌকা লাগিয়েছে তার উল্টে মতো বালা আছেন ঠিক করেছে এটা শুনিয়াও সাহেব কইল আমার চিন্তা করিও না ওলা তোমার নৌকাটা গিয়া ওলা সর লাগিয়ে গেছে গিয়া আর কোনো অসুবিধা নাই ওই তোমার সব ভালো আছে এটা দৌড়িয়া গেছে গিয়া গেছে হাসান যেমনি দেখতে হাসা এরা তোর আরো মানুষ কাকন্যানি লোকে সব মানুষের যেমনি কথা হইত কইলারে অতদিন বেলা খাবার শিক্ষা সবাই বেরিয়েছে শিক্ষা সবাই বেরিয়েছে হিসাবে বেড়ার বাদে উপরে একটা তোমার সদা দিচ্ছে তো বুঝছি তো তোমার দিয়েছি হিসাবে যার সময় বলা বলে মানুষের বেরিয়েছে হিসাব কান্তি ফিরর ফিরে হইয়া যায় আর কেন যায় এখন লগর ফিরে করল তাও চিন্তা করছে কোনো তো মানুষই আপনার খুব শ্রদ্ধা করেন কোনো আপনি জিনিস খান মানুষের ইসলামের খান করব বালা মক্কা বালা সুযোগ পাইছেন না যাওয়ার বলি আসন আসন হয়ে জানি আসন হাতে আর ফিরোর এই নব্বইকে দুই কর্ম একটা হইল টান ফিরোর উল্টা ফিরো বলছেন হনো যাও তাহলে তৈছে হলো একটা হইল ফিরোর উল্টা ওরা বুঝাইছে দুই নম্বর হইল এই টান ফিরাকির সূচনা হয়েছে শিরকর সুরতে এই বেটাইরা পথে তো আর গাইবার খবর কইছে তাহলে কোন সুরতে আইছে শিরকর সুরতে তাহলে টানি ওর ফিরাকি যা হইব শিরকর সুরতে হইব মানুষের খুব শ্রদ্ধা করে মানুষের চাইছে ইমান আমলের কিন্তু লোকের যে শীত মিক্স আছে তার কি ইমান আমলের যা তালিম আছে তাম তালিম বরবাদ এখানে সত্য হচ্ছে যে সময় তার আসল বলা হয়ে জমি গেছে গাড়ি গুনার আড্ডা জমি গেছে খুব লোকের যে সাঁচাই আছে আপনি তো এই কেন আলহামদুলিল্লাহ দিনের কাম করছেন অন্যত্র যাই গিয়া সবাই গিয়া দিচ্ছেন দিনের কাম ওটা বসাই কষ্টটা বুঝাইছে এর কারণে এই ওরা বৃহৎ মালিকিয়ত এই দুটা কথার বালা মতো জায়গা দিতে হইব যে ব্যবস্থাপনাও আমার হাতে নাই মালিকানাও আমার নাই আমার একটি মাত্র কর্ম আমি আমার মাহমুদের গুলামি করব মাহমুদের গুলামি ছাড়া আর আমার কোন কর্ম নেই আর মাহমুদের গুলামি কি রাখো মন গড়া আমার জেলা মনে করা হ্যাঁ আপনার নাম রাস্তায় যাওয়ার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতায়া নিয়মত করলে ওইটা কি হয় আল্লাহর ইবাদত করে আর নাইলে আল্লাহর ইবাদত করে না কথা বুঝতে বুঝতে তাই ওয়াসওয়াস তাহলে জায়গা দিতে নাই আইছে ওটা করলে তো নহর যদি এটা করা এটা যায় না যায় তো যদি না যায় হয় লগে লগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইস্তিগফার করো আল্লাহর কাছে মাফ চাও লগে লগে যদি করলে ও জায়গা বইছি আর বই যায় যদি আস্তে আস্তে তার প্রসার লাভ হইব
বড়ই বড়। এর বাদে কিন্তু আল্লাহর বন্দা তার কাবুর মাঝে থাকতো নয়, তার রক্তর মাঝে থাকতো নয়, তার ক্ষমতার ভিতরে থাকতো নয়। ক্ষমতা আড়াইনি, নকশা তারা আড়াইনি। এই আল্লাহর বন্দার প্রক্রিয়া পবিত্রতা আনার পথ থাকতো নয়। বহুত মানুষ দেখা যায় না, হাতানগর ভিড় হইতে পারে, কিন্তু এমন ধরনের মিস হইছে আমরা যে দেখলো হলে বন্যা পৃথিবীটা জানি বুঝি বন্যা না, তার মনে করে এটা খুব ঠিক করিয়া ও মানুষের শরীর সমস্ত হয়ে যায়, এটা যায় গিয়া শরীর ভুল যায় গিয়া থাকে না। তাই ওয়াসওয়াসা দিলের মাঝে আমার লগে 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 হরাইছিল। কথা বুঝছেন তো? ওয়াসওয়াসা এটা বহুত ধরনের ওয়াসওয়াসা। একদিন অবস্থা কারণ ওয়াসওয়াসা নিয়ে হারাইব এটা সাপ হতে পারত। আমরা বাজার মতো আপনি যদি আল্লাহর হুকুম হয় সেটা পায়খানা যায় গিয়া তাহলে বুঝতে 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 এক ঘন্টা তোমার বাদেও তার বল চাকরি নেয় তোমার আইব আর খবর যাইব। এর মাঝে তোমার বদলাইব, গামটাও বদলাইব, কুর্তাও বদলাইব, বদলানির মাঝেও শান্তি নেয়। বুঝছেন তো পিঠার জায়গা দিত না। যে সময় ইলা সব সঙ্গেও আসবো 3 বার স্ট্যান্ডার দৈলিকে 3 বার, এর বাদে পায়খানা চাকাতে থাকো 3 বার দৈলিতে 3 বার দেওয়ার বাদে আর কাপড় 3 বার টিপি দিয়েছে ওগুলো কুনা থাকো বলছো কুনা থাকো। আর যদি ও দোয়াত লাগি যায় কুনার দরবার কোনো বিজা ছিল বড় লাগছে সেইটা শেষ পর্যন্ত ওয়াসওয়াসা এই ওয়াসওয়াসা কেউ রাশি হইয়া ইগুরে অকেজক মানুষ করিছে। আর কেউ ওয়াসওয়াসায় কুফরিয়াতও লইয়া যায়, বেদাতও লইয়া যায়, শিরকও লইয়া যায়। তাই ওয়াসওয়াসা আইছেও যেমনি আমি বুঝতে পারছি উল্টা করতে হইয়া দিল পড়ি গেছে লগে লগে। আর সালিকের লাগি এই তরিকতের পথের লাগি মারিফতের পথের মানুষের লাগিয়া যেই মুহূর্তে ওয়াসওয়াসা ইয়া তুলা দেখা দিছে লগে লগে আল্লাহ ইয়াদ করি আল্লাহ অজ্ঞান নীরব মনে মনে দিল আল্লাহ কুছ নেই, আল্লাহ তারা কুছ নেই আমার দিল আল্লাহ ও আল্লাহ তারা কুছ নাই আল্লাহ যেমন করিব একদম নিপাত حديث شريف جناب محمد رسول الله صلى الله عليه وسلم فكان جسم الدين خليفة وصولة وإذا ذكر الله خلصا যেই মুহূর্তে আল্লাহর বান্দা তার দিল আল্লাহ দিয়া জানি হারাই দিলে লগে লগে শয়তানের ওয়াসওয়াসা খানাটা পড়িয়া একদম চলে গেল। ওরাটা অক্ষর বুঝে হয়েছে তো আপনার যেগুলো আছেন সালিকর তোমরা খালি দুনিয়ার মহাব্বত দুনিয়ার কোনো ওয়াসওয়াসা করতে আইতেও আল্লাহ ও আমার দিলের ভিতরে আল্লাহ হারাই গেল খুব পয়লা আপনার বয়াসের সময় আমি একটা জ্ঞানের লাগে আপনার হইয়া দিই আল্লাহ ব্যতীত আর কুছ নেই। এটা সেটা হলো এইটা পয়লাই আপনার যেটা হইয়া দিই এইটা পয়লা মস্ত
कि अल्लाह व्यतीत कुछ नहीं इसका दिलो लगाते तो जमना या वसवसा है अल्लाह कुछ अमर अल्लाह एकमात्र कुछ नहीं है वो कुछ असर ये वसवसा अच्छा सुबह वैजा ذكر الله خمس الله يمر التوفيق آمين يا رب الله الله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين له الكبرياء في السماوات والأرض وهو العزيز أنت ولينا وحبيبنا ومالكنا في الحياة الدنيا وفي الآخرة وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك كما تحب وترضى عبد ما تحب وترضى يا سيدي آي الله هو أمر خالق المعبود هو رب العالمين মওলা তুমি আমরা দিলহান থাকি তুমি আল্লাহ সাহায্যতা সবার করতে আল্লাহ আল্লাহ তোমার মহব্বত আমরা করব बाकी होता है नेक्स्ट ना আমরা করব মালিক তুমি আমরা বহুত মালিক আল্লাহ আমরা দুঃখের মাঝে পড়ছি রে তুমি মওলা আমরা রে দুঃখ থেকে পাবো আয় আল্লাহ আবার তোমার কাছে বিশ্বাস করবো আমরা কলবকা ওয়ালিদ খান সেলিম মওলার নাম খান জিত করে দেব আল্লাহ তোমার জিকির খান জারি করি আল্লাহ আর কুছ नहीं लगा पाए अल्लाह আর कुछ नहीं लगा والمقبول غلامی خان نصیب فرما مولا تمہار مقبول غلامی خان نصیب فرما یا ارحم الراحمین والمقبول غلامی خان نصیب فرما اللہ हमरा सब ब्याह दे اللہ हमरा ब्याह दे तो जाने हमरा तका दिले আমরা লাগি হাফিজ বলি আমরা লাগি কফির বলি যা আমরা লাগি সাহায্যকারী বলি বাবা
শয়তানের কবল থেকে শয়তানের কবল থেকে আমাদের উদ্ধার করে আল্লাহ আমরা দুনিয়ার জরুরিয়াত তুমি আল্লাহ তোমার কুদরতি পুরা করো ইয়া আল্লাহ দুনিয়া দারুল আসবাব হিসাবে তুমি আল্লাহ আসবাব মারিয়া বলি আল্লাহ আমরা হিসাব করে ফলাইয়া আমরা দুনিয়া আখেরাতে তবাহ আর বরবাদ করিয়া হিসাব করে ফলাইয়া আমরা দুনিয়া আখেরাত আমরা বচ্চান আর ইয়ালের হিফাজত করব আল্লাহ ইসরে বেদুলে বানাই আমরা আল্লাহ আমরা কোনো অশান্তি না বানাইও না আল্লাহ তুমি রাজ্জাক যুল কুওয়াতিল মতিন তুমি ইজ্জত দেনে वाला তুমি ইজ্জত দেনে वाला আয় আল্লাহ তোমার জাত আর সিফাতের ওসিলা লইয়া আল্লাহ ভিক্ষা করিয়া আমরা দুনিয়া আখিরাতের সুনগত খার আমরা আগ ইয়াল দে আমরা লাগি পূজা বানাইয়া দিও না আমরা লাগি রহমত বানাইয়া দিও রহমত বানাইয়া দিও আল্লাহ খায়ের বানাইয়া দিও আল্লাহ আয় করিম আয় রহিম আল্লাহ যত জিনিসে তুমি আল্লাহ বলে যায় Allah तुम्हार मकबूल गुलामी खनो सब मुकवाली खनो तुम्हार महबत या अल्लाह तुझे सब में अपने आय अल्लाह दुनिया असबाबे दुकान में আমরা রে ফলাইলাম আমরা রে বুঝি দাও তো মান তিন কুছু হক বুঝি মারতো আপনি মান কাটতো আপনার উপরে টিকিয়া থাকতো हर किसी में बीमार से किसी मौला ने चुका मौला नाम दीना खादिम बनाएगा दीने दाई बनाएगा आबिद जाहिद बनाएगा मुत्तकी मुत्तकिया बनाएगा अल्लाह तुम बनाने वाला रब्बुल आलमीन अल्लाह तुम्हें खालिक ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين